সংশোধিত ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছিল আগেই। সংসদের দুই কক্ষেও এই বিল নিয়ে কিন্তু বিরোধীরা প্রবল আপত্তি ব্যক্ত করেন। কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় দুই কক্ষেই এই বিলের সংশোধিত রূপটি পাশ করিয়ে নেয় নরেন্দ্র মোদী সরকার। আর দুই কক্ষের সমর্থন থাকায় বিলটিতে সই করতেও দেরি করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যার ফলে এই সংশোধিত ওয়াকফ বিলটি এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই আইন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধিতা থামেনি। প্রতিবাদ মিছিল, বিক্ষোভ থেকে শুরু হয়েছে বিভিন্ন ঘটনা দেশ জুড়ে। রাজ্যের মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শামসেরগঞ্জ প্রতিবাদের আজ সবথেকে বেশি তীব্র হয়েছে সেই সব জায়গায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত মোতায়েন করতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী। যদিও শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, তিনি স্পষ্ট জানান এই সংশোধিত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে লাগু হবে না। তিনি বলেন, আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি, আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না। তাহলে অশান্তি কিসের? আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষেরই প্রাণ মূল্যবান। রাজনীতির স্বার্থে অশান্তি লাগাবেন না। অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। তিনি আরো বলেন, মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছেই চাইতে হবে। এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি, আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে কিসের অশান্তি? আরও মনে রাখবেন, অশান্তিতে যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কোনো হিংসাত্মক কার্যকলাপ আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন, তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি ধর্ম মানে মানবতা, সুহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। তাহলে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখুন, এটাই আমার আবেদন। যদিও মুখ্যমন্ত্রীর এই পোস্টের পর শুরু হয়ে গিয়েছে বিতর্ক, কারণ দেশের সংসদে পাশ হওয়া বিল যখন রাষ্ট্রপতি সই করেছেন এবং তা আইনে পরিণত হয়েছে, তখন সেই আইন তো দেশের একটি অঙ্গরাজ্যেও প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। এ নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন, সাংবিধানিক ব্যবস্থায় কোনো রাজ্য কেন্দ্রীয় সরকার কর্তৃক পাশ করা আইনকে কার্যকর করতে অস্বীকার করতে পারে না। এটা স্পষ্ট যে বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধানের প্রতি কোনো সম্মান নেই। আইএনডিআই জোটের হাতে সংবিধান বিপদে পড়েছে। কি বলছেন সুধাংশু ত্রিবেদী, শুনব। मुझे लगता है कि भारत की संवैधानिक व्यवस्था में कोई भी राज्य विधानसभा केंद्र के द्वारा पारित कानून को लागू करने से मना नहीं कर सकती। जिस प्रकार कोई नगर पालिका या जिला परिषद राज्य विधानसभा से पारित कानून को लागू करने से मना नहीं कर सकती। यदि ममता बनर्जी जी ये कहती हैं तो इसका अर्थ साफ हो गया कि बाबा साहब के संविधान के प्रति उनके मन में सम्मान नहीं है, क्योंकि समस्त संवैधानिक मान्यताओं, प्रक्रियाओं को पूर्ण करते हुए यह कानून बना है। और इसे मैं एक तरफ ये भी मानूंगा कि इंडी गठबंधन के दलों के हाथ में संविधान खतरे में है, मगर दूसरी दृष्टि से मैं ममता जी की विवशता भी समझ सकता हूं कि उन्होंने जिस प्रकार के उग्र तत्वों को साथ में लेकर, जिस प्रकार के आपराधिक तत्वों को साथ में लेके सत्ता संचालन किया है, संभवतः उनकी सरकार अब इसकी बंधक हो गई है और वो इस विवशता ये उनकी है, वो चाहकर भी इसके अलावा और कुछ नहीं कर सकती। যদিও এর আগেও সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন যখন লোকসভা ভোটের আগে 2024 সালে দেশজুড়ে লাগু হয়েছিল, তখনও রাজ্যে এই আইন চালু করতে দেওয়া হবে না বলেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে 2024 সালে লোকসভা ভোটের আগে সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও কার্যকর হয় সিএএ। বহু মানুষ সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন ইতিমধ্যেই। সেবারও মুর্শিদাবাদ এবং মালদায় হিংসা ছড়াতে দেখা গিয়েছিল। পরে মমতা নিজে রাস্তায় নেমে সিএএ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সঙ্গে হিংসা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছিলেন সিএএ বিরোধীদের। এবারও ওয়াকফের বিরোধিতায় সরব মমতা ব্যানার্জি।
প্রসঙ্গত শনিবার বিএসএফ এর পক্ষ থেকে মুর্শিদাবাদের জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়। সেখানে পশ্চিমবঙ্গের ডিজির সঙ্গে বৈঠকও করেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি কর্নেল সেন শেখাওয়াত। রাজ্য পুলিশের শীর্ষকর্তার সঙ্গে দেখা করেন বিএসএফ আধিকারিক। চলুন এবারে শুনে নি ঠিক কি বলেছেন কর্নেল সিং শেখাওয়াত। ऐसा है, उनके साथ बातचीत हुई और हमें उनके साथ मिलकर इस स्थिति में काम करना है, बस इसी के ऊपर डिस्कशन हुआ। सर अभी तक कितना फोर्सेस डिप्लॉयड हो चुके हैं बीएसएफ के? देखिए, हमने 5 कंपनियां अपनी पुलिस की हेल्प के लिए भेजी है और वो पुलिस के जहां उन्होंने डिप्लॉय किया है वो उन्हीं के साथ है। अब वो जो सिचुएशन है उसको कंट्रोल करने के लिए हेल्प करेंगे और पुलिस के साथ हेल्प करेंगे। हम कोई इंडिपेंडेंटली कुछ नहीं कर रहे हैं, हम पुलिस की हेल्प के लिए आए हैं, तो जैसा पुलिस चाहेगी हमसे उसी तरीके से करेंगे। এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিক সম্মেলন করে কড়া বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কি বলেছেন শুনুন। Police stations phone numbers have been given, control room number have been given. If there is anything, call them, tell them if there is an issue. They can, but people are not allowed to come on the streets and take law in their own hands. That is not acceptable, and that we will deal very, very strong. No one, irrespective of who he is or the miscreant, we will deal with them as strongly as possible. Our in normal law and orders, other thing, people we try to persuade them, we try to tell them, we discuss with them, but it should not be seen as a that in case if people take law into their hands and do violence and this kind of thing, if they will indulge in, we will deal it with as strongly as possible. The ADG Law and Order will give you all the details of the incidents which you must be asking, thinking about. They'll give. Again, আপনাদেরকেও যেটা বলছি, this is a time of not scoring points. This is a time of not, the lives of people are at stake, property at stake. And as I said, the government has said they will stand by যার property damage হয়েছে, এটা হয়েছে, there is আইন আছে যে আমাদের কমিউনিটি থেকে ক্ষতিপূরণ করা যাবে. We will take every action. People should not be emotional. Government has said they will stand and no. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিন।